নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও হাজির হলাম একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, নতুন একটি নিয়োগ শুরু হয়ে গিয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারছো। তো প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের যে দপ্তর নিয়োগ করা হচ্ছে, রাজ্যের যে বিএলআরও যে অফিস রয়েছে, অফিস রয়েছে অর্থাৎ ভূমি সংস্থার যে দপ্তর রয়েছে, সেই দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের এটুজের তথ্য দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এই নিয়োগটি কিন্তু তোমাদের করা হচ্ছে পুরোপুরি কিন্তু এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল হিসাবে। তো এখানে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিভাবে আবেদন করবে এ টু জেড তথ্য তোমাদের দেখিয়ে দিব এবং সেই সাথে তোমাদের এখানে জানিয়ে দেবো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন দর্শক হলে, আমার এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে কিন্তু আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত বিকেল 5টা 30 এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। তো কোন সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কীভাবে করবে, এটু যে তথ্য আমি তোমাদের বলবো। তো সেজন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নোটিশটি, এটি কিন্তু 22 তারিখে পাবলিশ হয়েছে ফেব্রুয়ারি মাসের, এবং যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। এবং এখানে তোমাদের যে পোস্টের রিক্রুটমেন্ট করা হবে দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন দ্য এখানে দেখতেই পাচ্ছ ফরমাট এঙ্গেজমেন্ট অফ পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। এখানে তোমাদের নিয়োগ করা হবে। তবে সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু তোমরা ভালো মানের বেতন কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু যে ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হবে সেটি হচ্ছে বিএলআরও যে অফিস রয়েছে অর্থাৎ ভূমি সংস্থার যে দপ্তর রয়েছে, সেই দপ্তরে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা অনেকেই ডাটা এন্ট্রি অপারেটরের চাকরির জন্য অপেক্ষা করে রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। এবং এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এলিজিবিলিটি যে কন্ডিশনগুলি রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে তোমাদের দেখিয়ে দেই, এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে 50 নম্বরে কিন্তু একটি রিটেন এক্সাম হবে। 50 নম্বরের রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের ইংলিশ কিন্তু থাকবে 10 নম্বরের। ইংলিশ 10 নম্বরের, তোমাদের ম্যাথামেটিক্স থেকে থাকবে 10 নম্বর, অর্থাৎ অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে 10 নম্বর থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। এবং তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের জেনারেল নলেজ 10 নম্বরের এবং কম্পিউটার নলেজ থেকে কিন্তু থাকবে তোমাদের 20 নম্বর। এই 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের কিন্তু কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটি কিন্তু 40 নম্বরের থাকবে এবং পার্সোনালিটি টেস্ট কিন্তু 10 নম্বরের থাকবে। অর্থাৎ টোটাল এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তোমাদের টোটাল 100 নম্বরের এই যে এক্সামটি হচ্ছে, এর মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি করে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। তো অ্যাপ্লিকেশন চলছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো সুযোগ রয়েছে। এবং তোমাদের আমি বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। এবং এখানে তোমাদের বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবং তোমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই সমস্ত বেসিক বিষয়গুলি কিন্তু তোমাদের জানতে হবে। তো তোমরা যদি বিএ পাস করে থাকো এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট যদি থাকে, ডিপ্লোমা যে কোনো সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে। তাই কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগটি করা হচ্ছে, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা চাইলে নিজেদের মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটি পেজ খুলবে, যেখানে কিন্তু তোমাদের বেসিক ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে। তোমাদের নাম, তোমাদের ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত বিষয়গুলি তোমরা কিন্তু এখানে তোমরা দিবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কম্পিউটার নলেজ দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, এই সমস্ত ডিটেলসগুলি দিয়ে তোমাদের কিন্তু এই ফরম্যাটটি কিন্তু ফিল আপ করে সাবমিট করতে, নেক্সট অপশনে ক্লিক করে সাবমিট করে পরবর্তী পর্যায়ের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে সম্পূর্ণ করতে হবে। এই যে অনলাইনে তোমরা ফরম্যাটটি ফিল আপ করবে, এই যে অনলাইন যে সাইটটি রয়েছে, এর লিঙ্ক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো বন্ধুরা। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে পৌঁছে যাবে এবং সেই সাথে তোমরা নোটিশটিও ডাউনলোড করতে পারবে। আমি কিন্তু তোমাদের
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যে লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে তোমাদের নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের বলছি স্কিপ করে ভিডিওটি দেখো না, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানাচ্ছি। এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে এবং এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো আমাদের রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টেই কিন্তু এরকম নিয়োগ হয়ে থাকে এবং সেই নোটিফিকেশনগুলি কিন্তু বের হয় আলাদা আলাদা ডেটে, আলাদা আলাদাভাবে এই নোটিফিকেশনগুলি বের হয়। তো আজকে আমি যে নিয়োগের আপডেটটি দিচ্ছি এটি কিন্তু হুগলি জেলার। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার হুগলি, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে হুগলি ডিস্ট্রিক্টের যে ভূমি সংস্করণ দপ্তর রয়েছে তার মাধ্যমেই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। এবং এরকম নিয়োগ কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টেই কিন্তু হয়ে থাকে। ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের নিয়োগ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হয়ে থাকে। তো তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলি কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিন্তু সেই সমস্ত ডিস্ট্রিক্টের ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে আরও অন্যান্য ধরনের চাকরির আপডেট পেলে সহজেই কিন্তু আমি তোমাদের খুব সহজেই কিন্তু জানিয়ে দিব, ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু তোমরা যারা হুগলি জেলা থেকে দেখছো তোমাদের জন্য বলে রাখছি, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা এখানে আবেদন করতে পারবে যারা এই নিয়োগটির ক্ষেত্রে যারা হুগলি জেলায় বসবাস করো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেননা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন এই সমস্ত কম্পিউটার সার্টিফিকেট এই সমস্ত পাশাপাশি তোমরা যারা পার্মানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট, এই নোটিশেই দেখিয়ে দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। পার্মানেন্ট রেসিডেন্ট হুগলি ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্টকে যারা বসবাস করো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এই নিয়োগটি হুগলি জেলার ক্ষেত্রেই, হুগলি জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারছো। তোমরা যারা অন্যান্য জেলা থেকে দেখছো তোমাদের জেলাতেও কিন্তু এরকম নিয়োগ বের হবে। তো খুব শীঘ্রই সেই আপডেটগুলি কিন্তু বের হলেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। তো এই নিয়োগটি যারা হুগলি জেলার ডিস্ট্রিক্ট থেকে দেখছো তাদের জন্য তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। বিভিন্ন জেলায় এরকম নিয়োগ কিন্তু হতেই থাকে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সেই সমস্ত নিয়োগ সংক্রান্ত আপডেটগুলি খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের কোনো রকম যদি কোশ্চেন থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি কিন্তু তোমাদের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো তোমরা। আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। তো খুব একটা বেশি কিন্তু সময় নেই। তো তোমরা যারা এখানে যোগ্য রয়েছো এবং হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। এখানে কিন্তু ভালো সুযোগ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের প্রথমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং যে এক্সামটি হবে এটি কিন্তু এমসিকিউ টাইপ। প্রথমে কিন্তু এমসিকিউ একটি লিখিত পরীক্ষা, তারপরে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, তারপরে পার্সোনালিটি টেস্ট, এই 3টি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।